বাহ বাহ বাহ, বিশাল বড় একটা নিউজ। মুক্তির আগে রকস্টার সিনেমা দখল করে নিল একটি সিনেমা হল। মুক্তির আগেই সিনেমা হল মালিক কনফার্মেশন দিয়ে দিল রকস্টার সিনেমাটি তারা সিনেমা হলে চালাবে। এমনকি সিনেমা হলের সামনে রকস্টারের অফিসিয়াল পোস্টার না পেলেও নিজ অর্থায়নে নিজ টাকা দিয়ে রকস্টারের পোস্টার তৈরি করে সিনেমা হলের সামনে টাঙিয়ে দিল। এই যেন সোনার হরিণ। রকস্টার চালানোর জন্য হল মালিকদের এতটা আবেগ উচ্ছ্বাস আমরা রকস্টার সিনেমা দিয়ে এই প্রথমবার দেখলাম। শুধু প্রথমবার না, রকস্টার সিনেমায় এই প্রথমবার কোনো হল ঘোষণা করলো ঈদের আগ মুহূর্তে, তাও আবার মুক্তির আগে। রকস্টার তাহলে সিনেমা হল মালিকদের কাছে কতটা গুরুত্বপূর্ণ একটি সিনেমা। ব্যবসার দিক থেকে রকস্টারকে লক্ষ্য করে এমন আয়োজন করেছে বাংলাদেশের একটি সিনেমা হল মালিক। তো চলুন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করি। শাকিব খানের রকস্টার সিনেমার অভিনয় দেখার পরে যারা নেট ব্যবহার করার বাইরে যারা সাধারণ মানুষ, যারা শুধু টিভি পর্দায় খেলাটা দেখে কিংবা মোবাইল চালাতে পারে না, কিংবা কারো মোবাইল ফোনে নিউজ দেখে, এরকম সাধারণ মানুষও কিন্তু রকস্টারের প্রশংসা করেছে। তাহলে সেই সকল সাধারণ মানুষ, দর্শক রকস্টার সিনেমার টিজার কিভাবে দেখতে পেল? এখানে হচ্ছে বড় একটা চমক। এটা হচ্ছে রকস্টার টিমের গুরুত্বপূর্ণ একটা প্রমোশন এবং অনেক মানে কায়দা বেকায়দায় রকস্টার সিনেমাটিকে তারা যে কোনোভাবে ওই সকল সাধারণ দর্শকের কাছে পৌঁছে দিয়েছে। রকস্টারের টিজার সেটি হচ্ছে টিভিতে যখন খেলা চলছিল সেই খেলার মধ্যে রকস্টারের টিজার প্রদর্শন করা হচ্ছে। যখন টিভি চ্যানেলে মানুষ নিউজ দেখছে, খবর দেখছে, সেই খবরের বিজ্ঞাপনে রকস্টারের টিজার চালানো হচ্ছে। সেই জায়গা থেকে রকস্টারের উত্তেজনা কিংবা রকস্টারের যে একটা আয়োজন করা, সব কিছুতেই কিন্তু দর্শক রকস্টারকে দেখতে পেয়েছে। দর্শকের নজরে আনতে সফল হয়েছে রকস্টার টিম। সেই জায়গা থেকে বাংলাদেশের এই প্রথম কোনো সিনেমা হল ঈদের আগে রকস্টারকে তারা কনফার্মেশন দিয়ে দিয়েছে। সেটি হচ্ছে মাধবদী সিনেমা হল মালিক রকস্টার সিনেমা চালানোর জন্য তারা আগে থেকেই ঘোষণা দিয়ে দিল। এবারে ঈদে প্রথম সিনেমা হল ঘোষণা হলো মাধবদী সিনেমা হল দিয়ে রকস্টারের প্রথম তারা ঘোষণা দিল। তো এখান থেকে আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে মেগাস্টার শাকিব খানের যে কয়টি সিনেমা আমরা বিগত দিনে দেখেছি, প্রত্যেকটা সিনেমার মতো মানে প্রত্যেকটা সিনেমাতে যেভাবে প্রমোশন করা হয় সেই সিনেমাগুলোর প্রমোশনের বাইরে এবারে নতুন আঙ্গিকে প্রমোশনের দিক থেকে রকস্টার সবসময় এগিয়ে যাচ্ছে। আর আগামী ঈদে শাকিব খানের রকস্টার সিনেমার সাথে বেশি সিনেমা আসবে না, মাত্র একটি সিনেমা আসবে, সেটি হচ্ছে রোহিত। আর এই রোহিত সিনেমার সাথে শাকিব খানের সিনেমাটি চলবে আগামী কোরবানির ঈদে। তবে এই কোরবানির ঈদে রকস্টার যেন সোনার হরিণ হয়ে গেল হল মালিকদের কাছে। এবার প্রথমবার যে মাধবদী সিনেমা হল ঘোষণা দিল, সেই সিনেমা হলের পাশাপাশি আমরা আশা করব যে আগামী সপ্তাহের মধ্যে বাংলাদেশের যতগুলো সিঙ্গেল স্ক্রিন রয়েছে, এবং সিনেপ্লেক্স তো চলবেই, সিঙ্গেল স্ক্রিনগুলোর হল মালিকরাও ধীরে ধীরে একের পর এক এই ঘোষণাগুলো দিতে থাকবে। তবে রকস্টার টিমের এখন থেকে সিনেমা হল মালিকদের সাথে যে কথাবার্তা চলছে, সেই কথাবার্তা থেকে প্রমোশনের দিক থেকে প্রত্যেকটা সিনেমা হলে এখন থেকেই, যেহেতু প্রমোশনের স্পিডটা বেশি, প্রত্যেকটা সিনেমা হলে এখন থেকে পোস্টারগুলো পৌঁছে দেওয়া উচিত। সো দর্শক, আপনাদের কাছে এই প্রথমবার রকস্টারের সিনেমা হল ঘোষণা হলো, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।